আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে আছে এবং তারা টেনশনে আছে। কারণ তো একটা আছেই, কারণ হলো সরকারি কর্মচারীদের একটাই দাবি, নবম পে স্কেল, বৈষম্যহীন। কারণ যে পে স্কেলের আলোকে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছে সেটা বৈষম্যমূলক। অতএব তাদের দাবি একটাই, বৈষম্যহীন একটা সংস্কারযুক্ত একটা পে স্কেল তারা চায়। নবম পে স্কেলের জন্য আজ সচিবালয়ে মিটিং করছেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নাকি একবারে, যদি ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে, এবং এই বাজেটে অর্থাৎ আগামী জুন মাসে যে বাজেটটা প্রজ্ঞাপন হবে ওই বাজেটে কি পরিমাণ নবম পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে, এটা এখন আলোচনার সব থেকে ঊর্ধ্বে। কারণ এই আলোচনার মাধ্যমে প্রতিফলিত হবে নবম পে স্কেল বাস্তবায়নের গতিরেখা, গতিপথ। এজন্য এই দিনটা অর্থাৎ আজ 5ই এপ্রিল, এই দিনটা আমাদের সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিনই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান জনাব তারেক রহমান তার ওয়াদাকৃত যে ইশতেহার নবম পে স্কেল তিনি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সেটার মোক্ষম সময় এসেছে বাস্তবায়নের। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত যে আলোচনায়, মিটিং এ আলোচনায় যে সংবাদটা পাওয়া যাবে নবম পে স্কেলের ব্যাপারে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই ইতিমধ্যে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য 5 দিনের কর্মসূচি তিনি অলরেডি ঘোষণা করেছেন তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে। ওখানে তিনি বলতে চেয়েছেন যদি নবম পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে সরকারি কর্মচারীরা ক্ষুধার্ত বাঘের মতো হয়ে যাবে। তারা তাদের জীবন বিতৃষ্ণা হয়ে গেছে, এক প্রকার তারা ঋণের চাপে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অতএব নবম পে স্কেল হলো এখন সময়ের দাবি। অতএব নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল সুবিধা বা যে সকল সুযোগ সুবিধার দরকার কর্মচারীদের পক্ষ থেকে তারা সেটা দিতে রাজি। যেমন উনি উল্লেখ করেছেন, যদি নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় সেটাও তারা মেনে নেবেন। আবার যদি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর দিতে হয় সেটা দিতেও তারা প্রস্তুত। না হলে 15 লক্ষ কর্মচারী যে একটা ক্ষুধার্ত বাঘের মতো হয়ে যাবে, এটা সামাল দেওয়া সরকারের পক্ষে বা যে কোনো সরকারের পক্ষে হিমশিম খাবে। অতএব নবম পে স্কেল বাস্তবায়নই হোক আগামী দিনের সব থেকে বড় অঙ্গীকার এই সরকারের। কারণ বর্তমান সরকার মহানুভব এবং এই বিষয়ে তিনি সুদৃষ্টি দেবেন বলে প্রত্যাশা করেন। এই আলোকে আজ 5ই এপ্রিল থেকে আগামী 10ই এপ্রিল পর্যন্ত তিনি কর্মসূচি পালন করবেন বা সারা বাংলাদেশে করবেন, এমনটাই তিনি প্রত্যাশা করেন। এই ব্যক্ত করে তিনি কিন্তু তার কর্মসূচি ঘোষণা করেছেন তার কল্যাণ সমিতির পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং নবম পে স্কেল আশার আলো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।